ছেলের জন্য তাড়াতাড়ি যেন এগুলো ঠিক হয়ে যায়। আবার গতকালকে হচ্ছে ভাবি ফোন দিছিল, বললো যে মাথারও এরকম হয়েছে। কি গিফট করলাম, সবাই তো কম বেশি যার যার গিফট দেখাইছে, বলছে বইনাদের পক্ষ থেকেও গিফট করা হয়েছে, তবে আমি কিছু টাকা গিফট করছি, এর চেয়ে বেশি কিছু পারি নাই কা। আর বৃষ্টি তো আমাদের এই জায়গায় ছিল, ওইখানে তো তেমন একটা বৃষ্টি ছিল না, হালকা গুড়ানি ছিল আর হচ্ছে একটু একটু বাতাস ছিল, কিন্তু দেশে তো প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে। আর ওইখানে হচ্ছে মানে আমরা মিমাপুর বাসাতে ছিলাম, গিয়া হচ্ছে সাথে সাথে কাকির কাছে গেছিলাম, তারপর হচ্ছে যে রাতের বেলা মিমাপুর কাছে আইসা পড়ছিলাম। তারপর আমরা ওইখানেই থাকছি, ছোট ভাবি, আমরা, তারপরে সাদিয়া আপু, মাসুদ মামা, তারপরে লালমিয়া ভাই, সবাই একসাথে ওই বাসায় ছিলাম। আর ওইখানে তো আগের থেকে আপুরা ছিল, মেজো আপু, বড় আপু, তারপর হচ্ছে তারপর হচ্ছে তানজিলারা ছিল, মেজো আপু আর হচ্ছে বড় আপু, তারা তো 3 বোন ছিলই। তানজিলার হাজবেন্ডকে নিয়ে আসছে, তো 2টা রুম জানেনই তো। তো সবাই একসাথে ওইখানে মানে ভাগাভাগি করে থাকছি, কিছু করার নাই, কারণ বাবু ভাইয়াদের বাসায় তো অনেক মেহমান আসছিল, তাদেরই তো জায়গা দিতে তাদের প্রবলেম হইতো, মানে এটা আর কি আমরা নিজেদের মধ্যে বিবেচনা করে হচ্ছে মিমাপুর কাছে ছিলাম। 3 দিন ছিলাম, 3 দিনই কষ্ট করে ওইখানেই ছিলাম। আর খাট তো 2টা, একটা ছোট একটা খাট, ওইখানে মেজো আপু হচ্ছে মান্নাত্রে নিয়ে শুইলে আর জায়গা থাকে না শোয়ার মতো। আর ওই রুমে যে খাটটা, তো তানজিলার হাজবেন্ড মানে এটা তো মানে এক্সট্রা ভাবে তাদেরকে মানে রাখার দরকার, কারণ জামাই বলে কথা। তো তারপর ওইখানে তান শুইছে, ভাইয়া শুইছে, আর আমরা সবাই হচ্ছে ফ্লোরে ভাগাভাগি করে ঘুমাইছি। তো মাটিতে বলেন ফ্লোরও বলেন, যেখানেই হোক না কেন, আমি যদি মানে শুই তাহলে হচ্ছে আমার ঠান্ডা লাগে জায়গা। আর এটা হচ্ছে আমার বলতে না, প্রত্যেকটা মানুষেরই এরকম হয়ে যায় আর কি, বুকের ভিতর চাপা একটা ঠান্ডা লেগে যায়। আমার হয়েছে, আমার হাজবেন্ডের হয়েছে, ছোট ভাবির হয়েছে, তারপর হচ্ছে বড় আপু, তারপরে কে বলে মাসুদ মামা, তারও ঠান্ডা লেগে গেছে। তো অনেকের এরকম ঠান্ডা লেগে গেছে ওরকম ওইখানে শুইয়া, মানে ওটা আর কি গরম ঠান্ডা 2টা মিক্স হইয়া মানে হয়েছে, তো এই জন্য হয়তো এরকম হয়েছে। আর বৃষ্টিতে ভিজছি, তার মধ্যে আবার বৃষ্টিতে ভিজছি, প্রথম কারণে হচ্ছে বৃষ্টিতে ভেজা, কারণ যাওয়ার দিনও যেদিন গেছি গায়ে হলুদের দিন, সেদিন যাওয়ার সময় বৃষ্টিতে ভিজছিলাম, আসার সময় আবারও সেই একই অবস্থা। যদিও আমরা বাড়ির সামনে থেকে হচ্ছে গাড়িতে আসছিলাম, কিন্তু আমি হচ্ছে কাজিরহাটা এসে নাইমা গেছি গা, কারণ মেজো আপু তো তাড়াতাড়ি করে চলে আসছে, তার ননদের বেবি হবে, এই জন্য তাদের যত তাড়াতাড়ি সম্ভব হচ্ছে হসপিটালে যাওয়াটা দরকার। আর আমি হচ্ছে এত পরিমাণ বমি করতেছিলাম, আর এই মানে ফার্স্ট টাইম আমার হাজবেন্ডও হচ্ছে গাড়ির মধ্যে বমি করতে, আসলে এটা হয়তো আমার মানে এই জিনিসটা দেখে হয়তো তার খারাপ লাগছে, আর নয়তো মানে মানে হয়তো কোনো প্রবলেম দেখা দিচ্ছে, এই জন্য বমিটা হয়ে গেছে। দেখা যায় গ্যাসের অনেক সময় প্রবলেম থাকে, যেগুলা আর কি বমিতে পরিণত হয়ে যায়। তো যাই হোক, মানে এই জন্য হচ্ছে অসুস্থ হয়ে গেছি। আর কাজিরহাটে আসছি পর দেখি এত পরিমাণ বৃষ্টি, যা বলার মতো না। তো ওইখান থেকে তাড়াতাড়ি করে নামছি, অসুস্থ, তারপর হচ্ছে ওইখানে নাইমা হচ্ছে আবার একটু বৃষ্টিতে ভিজা গেছে। আর আমরা আসছি আমাদের বাড়ি পর্যন্ত হচ্ছে অটোতে, তো অটোতে আসাতে হয়েছে কি চারো সাইড দিয়ে একটু পানি মানে বাতাসে আসছে, আবার আমাদের রাস্তা থেকে ঘর পর্যন্ত হাইটে আসছি, তাতে একটু ভিজা গেছি, তাতে মনে হয় একটু ঠান্ডার এইটা বেশি হয়ে গেছে। যাই হোক, আসছি তো কয়দিন হয়ে গেছে, আমরা হচ্ছে রবিবার দিন সকাল ভোরে আইসা পড়ছি, আমরা 10টার আগে বাড়িতে আইসা পড়ছিলাম।
মানে এরকম অসুস্থ হয়ে গেছে। আর আমার ছেলেটার একটু প্রবলেম হয়ে গেছে, ওর হচ্ছে গরমের লিগে হয়েছে না, গরমে হচ্ছে মানে ঠোসকা পড়ছে শরীরে। এটা হচ্ছে যাই হোক, এই জন্য হচ্ছে তাড়াতাড়ি করে আইসা করছি। যতটুকু একটু থাকতাম মানে থাকার ইচ্ছা ছিল, যে যেহেতু কষ্ট করে গেছি তো বিয়েটা সম্পূর্ণ শেষ করে বাড়িতে আসবো। কিন্তু আমার ছেলেটার এই যে শরীর হচ্ছে ঠুসকা পড়ছে, প্রচুর পরিমাণ ঠুসকা পড়ে গেছিল। আর এইসব নিয়ে মানে এত মানুষজনের মধ্যে না থাকাই ভালো বলে মনে হয়। এর জন্য হচ্ছে আমি তাড়াতাড়ি করে চলে আসছি। এর আগেও 2 দিন থেকে বলতেছিলাম যে আমরা চলে যাই, কিন্তু আমার হাজবেন্ডটা আর মানে তার হচ্ছে এখানে থাকার অনেক ইচ্ছা ছিল, একটু এরকম যে থাকি আসছি যেহেতু। তারপর দেখলাম যে ছেলেটা দিন দিন বেশি অসুস্থ হয়ে যেতেছে, পরে চলে আসছি। তো দোয়া করবেন আমার ছেলের জন্য, তাড়াতাড়ি যেন এগুলো ঠিক হয়ে যায়। আবার গতকালকে হচ্ছে ভাবি ফোন দিছিল, বললো যে মানহারও এরকম হয়েছে। তো মানহারও হয়তো মানে কেমন হয়ে গেছে সেটা তো আর আমি জানি না, বুঝতে পারতেছি না। হয়তো মানহার শরীরও অনেক হয়েছে, কারণ এটা হচ্ছে এখন সব বাচ্চাদেরই হইতেছে যতটুকু জানি। তো ওর জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এগুলোতে আসলে বাচ্চাদের শরীরে হয়তো চুলকায়, ব্যথা করে, জ্বর আসা পড়ে, অনেক প্রবলেম হয়ে যায়। যাই হোক, আর বিয়ে বাড়িতে গেছি আমরা হচ্ছে সবাই তো কম বেশি গিফট করছে, আর বিয়ে বাড়িতে গেলে তো কম বেশি সবাই গিফট করে, এটাই স্বাভাবিক। আমি হচ্ছে মানে আমার তো প্রথমত এই বিয়েতে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। তারপর সবার রিকোয়েস্ট হচ্ছে, ভাবলাম যে সবাই যেহেতু যাইবো, কষ্ট করে একটু যাইয়া যদি মানে থাকতে পারি। অনেকেই বলছেন যে ভিডিও করার জন্য গেছি এটা সেটা, তো আপনাদের কথা আপনারা বলেন। ভিডিও যেহেতু করি তো সেই ক্ষেত্রে তো ভিডিও করার জন্য গেছি, কারণ আমাদের কাজই এইটা, আমরা তো কাজ এটাই করে খাই, যেটা সত্যি কথা। তো যদিও বলেন যে ভিডিও করার জন্য গেছি, কিছু বলার নাই, কারণ আত্মীয় বাড়ির অনুষ্ঠান বলে কথা। তারা যদি আমাদের বাড়িতে থাকতো তাহলে তার কষ্ট করে সেইখানে যাইতে হতো না, সেই বাড়িতে থাকলে তো মানে থাকতেই হইতো। এখন হয়তো ঢাকা থাকে দেখে একটু যাইতে কষ্ট, এইটাই। তো কষ্ট করে গেছি, সবাই বলল যে সবাই থাকবো, আর আমারও মনে হলো কেমন একটা। আর আমার হাজবেন্ড বলতেছিল যে সবাই যাবে, মানে সে একা যাইতে চাইতেছিল না। বলছিলাম যে গিয়া হচ্ছে সে একাই অনুষ্ঠানে অ্যাটেন্ড করে আইসা পড়ে। আর বিয়েতে মানে কি গিফট দিব ওরকম কিছু দেওয়ার কোনো ইচ্ছা ছিল না। বলছি যে কিছু টাকা আমরা গিফট করব, মানে ওরকম কিছু দেওয়ার মতো আমার সাধ্য নাই আসলে। আর এই জন্য হচ্ছে বলছিলাম যে কিছু টাকাই দিয়ে আসবেন, আপনি গিয়ে হচ্ছে অনুষ্ঠানে অ্যাটেন্ড করে আসেন গা। তারপর হচ্ছে সেই আমরাই গেলাম সবাই একসাথে। তো যাওয়ার পরে হচ্ছে অনুষ্ঠানে ছিলাম, কিন্তু ওই দিনটা হচ্ছে আমি আর ওই বাসায় আমার যাওয়াই হয়নি, কারণ এই 7 তলা সিঁড়ি বাইয়া ওঠা নামাতে আমার একটু কষ্ট হয়ে যায়। এজন্য আমি ওই বাসায় আর যাই নাই। পরে হচ্ছে আসার সময় হচ্ছে আমি ভাইয়ার কাছে আমরা টাকা দিয়ে আসছিলাম, বলছি যে আমাদের নামে যেন লেখাই দেয়, আর বইলা দেয় যে মানে ছেলেটা অসুস্থ হয়ে গেছে, এই জন্য হচ্ছে আমরা এসে বসি। তো অনেকেরই হয়তো চিন্তা ভাবনা থাকবে যে আমরা বিয়ে বাড়িতে গেলাম, কি গিফট করলাম। সবাই তো কম বেশি যার যার গিফট দেখাইছে, বলছে, বইলা আসছে বা জানছেন। তো আমরাও বিয়ে বাড়িতে গেছি, বিয়ের অনুষ্ঠানে ছিলাম, সেই অনুযায়ী আমাদের কিছু গিফট করা দরকার। তো সেই অনুযায়ী আমি যতটুকু পারছি আমার সাধ্যের মধ্যে করে হচ্ছে আমি তাদেরকে আমাদের পক্ষ থেকেও গিফট করা হয়েছে, তবে আমি কিছু টাকা গিফট করছি, এর চেয়ে বেশি কিছু পারি নাই। আর কি বলবো, বাড়িতে আছি, জ্বর ঠান্ডাটা একটু কমলে হচ্ছে আবার বাড়িতে যাব। আমার তো ঘর তোলার কাজ বাকি আছে, সেটা আপনারা জানেন। আর মিস্ত্রিটা হচ্ছে পাওয়া যাইতেছে না, যে আমাদের কাজ করে দিব বলছে, সে হচ্ছে আরো 2-3 দিন পর কাজ করে দিব। এজন্য আর যাই নাই, কারণ আমি অসুস্থ, আমার ছেলেটাও অসুস্থ, এখানে যাই হচ্ছে আর বেশি প্রবলেম হয়ে যাবে। আমার হাজবেন্ড অসুস্থ, তারও হচ্ছে প্রচুর পরিমাণ জ্বর ঠান্ডা, এজন্য যাই নাই, আমি মার কাছেই আছি। 2-3 দিন একটু সুস্থ হয়ে যাব। আর ঘর তোলার কাজে হচ্ছে মানে একা যায় আমি পারবো না, যতটুকু বুঝতে পারলাম, কারণ নিজের শরীরটা এমনিতেই ভালো না, তার উপর আমার ছেলের শরীরটাও ভালো না। এমনি কোনো খারাপ কিছু না যে অনেক বেশি অসুস্থ তা না, মানে জ্বর ঠান্ডাটা এরকম একটা জিনিস যেটা হচ্ছে সারাক্ষণ মাথা ব্যথা করে,
আর প্রচন্ড খারাপ লাগে, আমার চোখ দিয়া মানে কি বলবো পানি পড়তেই থাকে আর নাক দিয়েও পানি পড়তে থাকে, খুব খারাপ। যে আজকে পুঁই শাক রান্না করবো, অনেকদিন যাবত পুঁই শাক খাইতে ইচ্ছা করছে। তো বাসা থেকে আসার পরে হলো একটা ফুবু আছে, তাকে বলছিলাম পুঁই শাক দিয়ে দেওয়ার জন্য। তো কালকে হলো 2 কিলোর মতো পুঁই শাক দিয়ে গেছে, তো পুঁই শাক ভাজি করবো। আর কালকে হলো মাছ ছিল আব্বু, মাছই ভাজবো। আর তরকারি ছিল, এজন্য হলো আজকে বাড়তি কিছু রান্না করবো না, ভাত ওই যে ঠিকা দিয়ে দিছি। শরীরটা ভালো লাগতেছে না। কমেট দিবেন, থাইরিন দিবেন, গ্যাস্ট্রিকের ওষুধ দিবেন। আছে দুদিন খাওয়া যাবে না, সেঞ্চুরি ফুড করা খাইরিন দেন 50। আরেক করেছিলাম, অনেক ভিড় দেখা গেছি গাছ। আমার সাথে কি আনতে গেছিলাম? জক্স, নিডক্সিন 2 পাতা আর কমেট 1 পাতা। ঠান্ডা লাগবে 500 কয়েকদিন ধরে গাও যাইতেই আছে না। কিছু হবে মাল হাজার তোমরা, আমি হাত দেখি আমি তো ধরি না মাল। এরপরে কাকা আমার কোক সময় অনেক ব্যথা করে, গ্যাস বাড়ছে নাকি মনে হয় কি 8 দিয়ে আরেক 8 মধ্যে ঢুকে যায়।